সারা দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, পাঠানোর পরে আমাদেরকে কোরআন দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। প্রত্যেকটা জাতির এক একটা সংবিধান দিয়েছেন আল্লাহ তাআলা। ইহুদিদেরকে আল্লাহ তাআলা তাওরাত দিয়েছেন, খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা সেই জামানায় ইনজিল বাইবেল দিয়েছেন। হ্যাঁ, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার উম্মতকে আল্লাহ জবুর দিয়েছেন, জবুর শরীফ। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের কিয়ামত পর্যন্ত সকল উম্মতকে আল্লাহ তাআলা সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম দান করেছেন। এই কোরআনে কারীম আপনার জন্য হেদায়েত, আমার জন্য হেদায়েত, তবে সবার জন্য নয়। আল্লাহ কোরআনের কারীমের প্রথম সূরার মধ্যে এই কোরআনের কথা বলতে যে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহের কোনো কারণ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা সবার জন্য হেদায়েত নয়, বরং যার ভিতরে আল্লাহর ভয় আছে এই কিতাব তাকে শুধু রাস্তা জান্নাতের দেখায় দিবে। এই কিতাব সবার জন্য হেদায়েত নয়। আল্লাহ বলে নাই হুদাল লিল মুসলিমিন, এই কোরআন মুসলমানদের জন্য হেদায়েত, সেটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন নাই হুদাল লিল মুমিনিন, হুদাল লিল মুআবিদিন, ইবাদতকারীদের জন্য হেদায়েত, মুসলমানদের জন্য হেদায়েত, মুমিনদের জন্য হেদায়েত। তা আল্লাহ বলেন নাই। মুসলমান হওয়ার পরে, ঈমানদার হওয়ার পরেও আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে এই কোরআনটা তাকে জান্নাতের রাস্তা দেখাই দিবে। সুবহানাল্লাহ। সুতরাং মুসলমান হলেই হবে না মুত্তাকি হওয়া লাগবে? একটু জোরে বলেন। এখন প্রশ্ন হলো মুত্তাকি কাকে বলা হয়? যার ভিতরে আল্লাহর ভয় থাকে, মাথায় টুপি আছে, পরনে জুব্বা আছে, নামাজ 5 ওয়াক্ত পড়ে, আবার দেখবেন সুদ ঠিক মতো খায়, তাহলে বোঝা গেল এ মুসলমান কিন্তু মুত্তাকি না। মুসলমান কিন্তু তো মুত্তাকি না হলে তো হুদাল লিল মুত্তাকিন, কোরআন আপনাকে হেদায়েতের রাস্তা দেখাবেন। কি করে দেখাবে? আমার আপনার ভিতরে তো আল্লাহর ভয় নাই। কথা ঠিক কিনা বলেন? নামাজ পড়তেছেন, হজ করতেছেন, কিন্তু ওজনে মাপার সময় 950 কেজি বানাই দিচ্ছে, আছে না নাই বলেন? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যখন জমির আইল কাটে তখন 1 বিঘত আইলকে হাফ বিঘত করেন, 9 ইঞ্চি করে ফেলে আইলটাকে, আর 9 ইঞ্চি নিজের মধ্যে নিয়ে নেয়, আছে না নাই বলেন? সুতরাং এই মুসলমান হয়ে কোনো লাভ আছে নাকি? সুতরাং বোঝা গেল উনি মুসলমান ঠিক, কিন্তু ওনার ভিতরে কার ভয় নাই? জোরে বলেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা? রাতের আধারে যারা সিজদাতে নয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে নয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই ডাকো, ছলনার হাতছানি যতই ডাকো, কবু সে পিছনে তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু সুদ ঘুষ খায় না। কথা ঠিক কিনা? যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তাদের জন্য কোরআন হেদায়েত। এটা কার কথা? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, আজকে যুবক যুবতী ওদের ভিতরে আল্লাহর ভয় থাকার বেশি দরকার ছিল, কিন্তু আজকে দেখা যায় মুরব্বীদের মধ্যে ভয় আছে। এখন বুড়ো বয়সে ভয় আর কি করবেন? বুড়ো বয়সে তার আকাম কুকাম অত করা যায় না, যত আকাম কুকাম এ তো যৌবনকালে বেশি হয়। কথা ঠিক কিনা বলেন? যদি এলাকার যুবকগুলা ঠিক হয়ে যায়, এলাকার যুবতী বোনগুলা যদি আল্লাহ ওয়ালি হয়ে যায়,
এলাকার 14 বছর 15 বছর 20 বছর 25 বছরের তাগড়া যুবক ভাইরা যদি আমার আল্লাহওয়ালা যুবক হয়ে যায়, আল্লাহ বলেন যদি যুবক এলাকার মা বোনেরা, যুবতী মা বোন যারা আছে, যুবকী বাপ ভাইরা যারা আছেন, যুবক ভাইরা আমার, যদি আপনি আমি আল্লাহওয়ালা হয়ে যাই, আল্লাহ পাকের ওয়াদা আছে লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমানটা চিরে চিরে আল্লাহর বরকত নাজিল হবে, জমিন চিরে চিরে আল্লাহর বরকত বের হয়ে আসবে। আল্লাহওয়ালা হওয়া লাগবে। সুতরাং কিয়ামতের ময়দানে রাসূল বলেন যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই কঠিন হাসরের মাঠে আল্লাহর আরশ তার ছায়া থাকবে আর কোনো ছায়া থাকবে না। জমিনটা তামার হবে, জমিনটা মাটির হলে একটু শান্তি পাওয়া যেত। নবী বলেন 1 বিঘত মাথার উপরে সূর্যটা চলে আসবে, জমিনটা তামার হয়ে যাবে। একটা মানুষ 3 থেকে 3.5 হাত লম্বা হয়, 3.5 হাত লম্বা হওয়ার পরে যদি 1 বিঘত উপরে সূর্য থাকে তাহলে 3.5 আর 1 বিঘত 4 হাত হয়। 4 হাত মাথার জমিন থেকে 4 হাত উপরে সূর্যটা হবে। এই দুনিয়ার সূর্যের কিয়ামত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ইদাশ শামসু কুবিরাত, তোমাদের সূর্যের কিয়ামত হয়ে যাবে। নতুন সূর্য আল্লাহ তৈরি করবেন কিয়ামতের দিনের জন্য। দুনিয়ার সূর্যের তাপটা কেমন হবে? বিজ্ঞান বলে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য আলো দেয়। এখনকার বিজ্ঞান বলে না না, আরো দূর থেকে সূর্য আলো দেয়। 16 কোটি মাইল দূর থেকে আমাদেরকে সূর্য আলো দেয়। যে কঠিন 16 কোটি মাইল দূর থেকে সূর্য আলোটা দেওয়ার কারণে, ওর তাপের কারণে চৈত মাসের গরমকালের দুপুর বেলায় মানুষের মাথার ঘাম পায়ে ঝরে পড়ে, ঠিক কিনা? এই সূর্যের কিয়ামত হয়ে যাবে। আল্লাহ কিয়ামতের দিন নতুন সূর্য বানাবেন। নবী বলেন যে সূর্যটা এই পৃথিবীর সূর্য নয়, এই সূর্যটাকে, কিয়ামতের সূর্যটাকে আল্লাহ 70 গুণ তাপ, তার টেম্পারেচার বাড়াই দিবে। বলেন নাউজুবিল্লাহ। এই সূর্যের 16 কোটি মাইল দূরের আলোর কারণে যদি মাথার ঘাম পায়ে ঝরে পড়ে, শরীরটা ঘর্মাক্ত হয়ে যায়, কারো কারো কাজ করতে করতে গোসল পর্যন্ত হয়ে যায়, তাহলে বাবারা চিন্তা করে দেখেন জমিন যখন তামার হবে আর 1 বিঘত উপরে সূর্যটা আনা হবে, হুফাতান উরাতান গুরলা, সমস্ত মানুষগুলা উলঙ্গ থাকবে, জিহ্বাটা ক্ষুধার কারণে, পিপাসার কারণে নাভি পর্যন্ত ঝুলে পড়বে, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, নিচেও গরম উপরে গরম, অবস্থাটা কত ভয়াবহ হবে। আর আমার যুবক ভাইরা একটু চিন্তা করে দেখেন। আল্লাহর নবী বলেন এই কঠিন গরমের মধ্যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের নিচে এসি থাকবে, না গরম না ঠান্ডা, সুন্দর মনোরম পরিবেশ থাকবে। সেই পরিবেশের মধ্যে আল্লাহ তাআলা কয় শ্রেণীর মানুষকে আল্লাহ সেইখানে জায়গা দিবে? জোরে বলেন। সেই 7 শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণী আল্লাহ রাসূল যুবকের নামটা নিয়ে বলেছেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দেয়, আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের দিনে ওই যুবক যুবতীকে তার আরশের নিচে ছায়া দিয়ে দেয়। সুতরাং যুবক ভাইরা, এই যে যুব সমাজের উদ্যোগে মাহফিল, বহুত জায়গায় যুব সমাজের উদ্যোগে মাহফিল হয়, খোঁজ খবর নিয়ে দেখি যারা মাহফিল দিচ্ছে ওরা মাগরিবের এশার নামাজ ওরা নিজেরাই পড়ে না। কি করতেছে? ভলেন্টিয়ারি করে বেড়াচ্ছে। একদিক থেকে ভালো, এই যুবকগুলো আগে কি করতো? কনসার্ট করতো, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, বাদক বাদকার আসতো না, দেহ নাচায় দোলায়, গুনাহের এক সয়লাভ করে এলাকার মধ্যে এক গুনাহের মহামারী ঢুকাই দিয়ে চলে যেত। ওইটার তুলনায় এখন এই যুবকগুলা কোরআনের মাহফিল করে তারা সেই বিনোদন নেয়। কিন্তু আরেকটু বাকি আছে, এই যুবকগুলো যদি এইটা করার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, তো সোনাই সোহাগা এই চাঁদ পড়া জমিনটা নামে চাঁদ পড়া থাকবে না, আসলেই চাঁদের মতো সূর্য পড়া হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, 1 নম্বর যুবক 7 শ্রেণীর মধ্যে থাকবে। আর 5ম শ্রেণীর কথা রাসূল বলতে গিয়ে বলেন ওই যুবকও আরশের নিচে ছায়া পাবে যেই যুবককে কোনো অবৈধ নারী, কোনো নষ্ট নারী প্রেমের প্রস্তাব দেয়, কোনো যৌন ক্ষুধার প্রস্তাব দেয়, কোনো আকাম কুকাম করার প্রস্তাব দেয়, ওই যুবক, রাসূল বলেন যুবক যদি বলে দেয় ইন্নী আখাফুল্লাহ, ও যুবতী বোন আমার, ও আমার বান্ধবী,
তুমি যে প্রস্তাব দিয়েছো তোমার প্রস্তাব তো মেনে নিতে মনটা তো চায়, কিন্তু মেনে নিলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আমি তোমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলাম, কারণ আমি আল্লাহকে ভয় করি। এমন প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিলে যে আল্লাহকে ভয়ের কথা বলে প্রত্যাখ্যান করে দেয়, আল্লাহর নবী বলেন ওই যুবককেও আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের দিনে তার আরশের নিচে ছায়া দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সেই যুবতী হওয়ার দরকার আছে না নাই বলে? আজকালকার সমাজের যুবক যুবতী এত তাদের চরিত্র এতটা অবক্ষয়ের দিকে যাইতেছে, নেশা মাদক এদের জীবনকে শেষ করে দিতেছে। এদের সামনের ভবিষ্যৎ কি হবে আমরা কেউ জানি না। এর মধ্যেও কিছু আল্লাহওয়ালা যুবক যুবতী আছে না নাই বলেন? আছে না নাই বলেন? পাড়া গায়ে প্রত্যেক ঘরে ঘরে না থাকলেও অন্তত দু চারটা গলি খুঁজলে এক দুইজন যুবক ভাই এমন পাওয়া যায়, যখন তারা ঘর থেকে হাটে যায়, ঘাটে যায়, মাঠে যায়, স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, মসজিদে যায়, কোনো কাজে যায়, তো নজরটা নিচের দিকে রাখে। এমন যুবক বড়ি বড়ি পাওয়া যাবে না, কিন্তু দু চারটা মহল্লার মধ্যে খুঁজলে পাওয়া যাবে কি যাবে না বলেন? আবার যখন সেই জায়গা থেকে ঘুরে তারা ঘরের দিকে যায়, নজরটা নিচের দিকে রাখে। আবার এমন কিছু যুবতী বোন পাওয়া যায়, সব বোন আমার এমন না, কিছু বোন এমন পাওয়া যাবে, কেউ তো পাওয়া যায় শরীরটা পোশাক পরার পরেও সে উলঙ্গ মতো মনে হয়। আছে না নাই বলেন? আল্লাহর নবী বলেন শেষ জামানার আলামতের মধ্যে একটা আলামত হলো মুমিলাতুন মাইলাতুন কাসিয়াতুন আরিয়াতুন। আল্লাহর নবী বলেন শেষ জামানার কিছু নারী এমন হবে যারা পোশাক পরার পরেও তারা উলঙ্গ থাকবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে এত পাতলা পোশাক পরবে, এত পাতলা পোশাকটা উপরের থাকবে, নিচের দিকে আরো কিছু ছোট্ট ছোট্ট পোশাক থাকে, ওইগুলাকে ক্লিয়ার দেখা যায়। আপনারাই বলেন এই পোশাকটা পরার পরেও সে পোশাক পরেছে না উলঙ্গ আছে এখনো? আবার এত টাইট করে পোশাকটা পরে, রাসূল বলেন কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরার পরে উলঙ্গ থাকবে। এত টাইট পোশাক পরে আমার ওই বোনটার যে মাজার সাইজটা কি পরিমাণ হবে, তার বডির সাইজটা কেমন হবে, তার কাঁধের সাইজটা কেমন, উপর নিচে সাইজগুলো কেমন হয়, এত টাইট পোশাক করে বোরকা বিহীন পরে বাইরে বের হয়, ওই নারীটাকে দেখার বলেন যে মাপার দরকার নাই, তাকাইলেই পরে তার সব অঙ্গভঙ্গি বোঝা যায়। আল্লাহর নবী বলেন এই যখন জামানা চলে আসবে মনে রাখবা তখন থেকে কিন্তু কিয়ামত আর বেশি দূরে নয়। ঠিক কিনা বলেন? এসব কিয়ামতের আলামত। এমন নারী আছে না নাই বলেন আমাদের সমাজে? এর ভিতর থেকেও কিছু নারী এমন পাওয়া যায়, কিছু তো যুবক তেমন পাওয়া যায় চোখটাকে নিচের দিকে রাখে। আবার কিছু মা আমার কিছু বোন এমন আছে যখন চৈত মাসের গরমের মধ্যে ঘর থেকে কোনো কাজে বাইরে বের হয়, মাদ্রাসায় যায়, কখনো কখনো তারা মার্কেটে প্রয়োজনে যায়, কখনো কখনো আত্মীয় স্বজনের বাড়িতে যায়, আবারও ডাক্তারের কাছেও কখনো কখনো যায়। শুধু পোশাক পরে ক্ষান্ত হয় না, শুধু তারা পোশাক পরে ক্ষান্ত হয় না, তারা বোরকা পরেও ক্ষান্ত হয় না, তারা হাত মোজা পা মোজা পরে, এটা পরেও তারা ক্ষান্ত হয় না। কঠিন গরমের ভিতরেই আমরা তো একটা গায়ে গেঞ্জি রাখতেও কষ্ট হয়ে যায়। আমার ওই জান্নাতি মহিষী নারীরা যখন ঘর থেকে বের হয় হাত পা সব ঢেকে ঢুকে চোখটা পর্যন্ত পর্দা দিয়ে একেবারে প্যাকেট হয়ে বাইরে বের হয়। এমন নারী আছে না নাই বলেন? হাজার হাজার না, দু চারটা খুঁজলে পাওয়া যাবে। আজকে এই যুবক যুবতী আল্লাহওয়ালা আছে বলে দুনিয়াতে কিছু আছে, যে কারণে এখনো দুনিয়া ধ্বংস হয় না, নাইলে কবে ধ্বংস হয়ে যেতাম আমরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন লাউলাকা ইয়া শাবাব, ও যুবক, লাউলাকা, আজকে তুই যদি দুনিয়াতে না থাকতি, আল্লাহ বলেন লাজালতুস সামা হাদিদা, আমি কবি আসমানকে লোহার বানায় ফেলতাম, ওয়াল আরদা সাফসাফা, কবি আমি জমিনকে তামার বানায় ফেলতাম। কিয়ামত তো বহু দূর কি বাত है, দুনিয়ার জমিন মাটির জমিন এখনই তামা বানায় ফেলতাম। ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে পানির একটা ফোঁটা না, ওয়ামা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে সরিষার একটা দানা না, বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, তোদের পরে আযাব ঢেলে ঢেলে, আসমান থেকে আযাব ঢেলে ঢেলে সমূলে ধ্বংস করে ফেলতাম। কিন্তু আমি আল্লাহ পারি না। যখন তোর মতো আল্লাহওয়ালা যুবক আর আল্লাহওয়ালা যুবতী যখন বান্দিকে আর বান্দাকে আমি দেখি, আমি আল্লাহ আযাব পাঠাইতে লজ্জা পেয়ে যাই। সুবহানাল্লাহ জোরে বলেন। সেই যুবকদের কাতারে আমাদের দরকার আছে না নাই বলেন? যাবার আছে না নাই বলেন? আমার মা বোনদের ওই রকম যুবতী বোন হওয়ার দরকার আছে না নাই বলেন? এই জন্য ভাইরা আমার, এই সব যুবক যুবতী কারা? যাদের ভিতরে কার ভয় আছে?
কোরআন তাদেরকে হেদায়েত দিবে। আল্লাহর ভয় না থাকলে মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা, সুন্দর রুমাল পেঁচানোর পরেও ও জেনা করে এমন পুরুষ আছে না নাই বলেন? সবকিছু থাকার পরে উপরটা লেভেল বড় সুন্দর, কিন্তু তিনি গোপনে গোপনে বিভিন্ন নারীর সাথে পরকীয়ার সম্পর্ক রাখি এমন লোক আছে না নাই? সুতরাং লেভেল বদলাইলে হবে না, ভিতরটাকে আগে বদলানোর দরকার। কথা ঠিক কিনা বলেন? তার মানে অনেকে আবার আছেন ভিতরটা সুন্দর, বাইরের লেভেল সুন্দর না, আছে না নাই বলেন? মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই, পরনে ভালো কোনো সুন্নতি লেবাস নেই, উনি মানুষটা খুব ভালো, কারোর সাথে বেয়াদবি করে না, ভদ্র ভাষায় কথা বলে, সুদ খায় না, ঘুষ খায় না, তা ও তো আর এক শয়তানের দোকানের মধ্যে পড়ে আছে। কথা ঠিক কিনা? আমি নামাজ না পড়লে কি হয়েছে, আমার ইমান ঠিক আছে। বলে না বলে না বলে? নামাজ না পড়লে ইমান ঠিক থাকে নাকি? কথা কন। হ্যাঁ, আমি দাঁত না মাজলে কি হয়েছে, আমার দাঁত পরিষ্কার আছে। সম্ভব কোনোদিন দাঁত না মেজে? একদিন দাঁত না মাজলে ফাঁকে ফাঁকে ময়লা ঢোকে না? ঢোকে না বলেন? একদিন নামাজ না পড়লে রন্ধ্রে রন্ধ্রের মধ্যে কুফরিয়া শিরকে ঢোকা শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, হুদাল্লিল মুত্তাকিন, কোরআন একমাত্র ওই লোকটার জন্য হেদায়েত যার মধ্যে কার ভয় আছে? কার ভয় আছে? এখন আসেন, তাকওয়া মানে ভয়। এই তাকওয়া কি জিনিস? তারকুল মুনকারাত ওয়া ফি'লুল খায়রাত, আল্লাহর বৈধ হুকুমকে মেনে, আল্লাহর হুকুমকে মেনে নেওয়া আর আল্লাহর নিষেধকে বর্জন করা, এটার নাম তাকওয়া। কথা ঠিক কিনা বলেন? শুকরিয়া আদায় করতে হবে, কুফরি করা যাবে না, সবর করতে হবে, অধৈর্য অস্থির হওয়া যাবে না, এটা ঈমানের তাকওয়ার আলামত। কথা ঠিক কিনা বলেন? মির্জা মাযহার জানে রাহমাতুল্লাহ আলাইহি, উনার কাছে প্রশ্ন করা হলো, হুজুর মাত তাকওয়া, হুজুর খোদা ভীরুতা, তাকওয়া পরহেজগারিতা এটা কি জিনিস? হুজুর বললেন, মানুষের ভিতরের এই যে ভিতরের একটা অবস্থাকে তাকওয়া বলা হয়। এই ভিতরের অবস্থাকে যদি রূপ দেওয়া হয়, আমার কথা বুঝতেছেন তো আপনারা? ওনাকে প্রশ্ন করা হলো তাকওয়া কি জিনিস? তিনি বলতেছেন তাকওয়া হলো ভিতরের একটা অবস্থার নাম। তো কার মধ্যে তাকওয়া আছে আর কার মধ্যে তাকওয়া নাই আমি একটু বলতেছি আপনাদেরকে, আপনারা মেপে নিয়েন যে আপনার মধ্যে তাকওয়া আছে না নাই। বলবো ভাই, বলবো? উনি বললেন কার ভিতরে তাকওয়া আছে? যার অবস্থাটাকে, ভিতরের অবস্থাটাকে বাহিরে রূপ দেওয়া হলো, বডিতে রূপ দেওয়া হলো, একটা প্লেটের মধ্যে রাখা হলো, এটাকে একেবারে বাউলিয়ার বাজারের উপরে রাখা হলো। ঢাকা রোডের গাড়ি যেখান থেকে চলে, হাজারো মানুষ সেখান থেকে আসা যাওয়া করে, বলে ওই মোড়ের পরে যখন তার এই ভিতরের অবস্থার রূপ দিয়ে যদি রাখা হয়, আর ওই লোকটা তার ভিতরের অবস্থাটা মানুষ জেনে যাচ্ছে, দেখে ফেলতেছে, এই দেখার পরও সে লজ্জিত হয় না, বুঝতে হবে ওই লোকটার ভিতরে আল্লাহর ভয় আছে। ঠিক কিনা বলেন? যার ভিতরে আল্লাহর ভয় থাকে তার ভিতরে সুদ খাওয়ার আশা জাগে না, সুদ খায় না, ঘুষ খায় না, নেশাদ্রব্য পান করে না, মদ খায় না, বিড়ি খায় না, তাড়াতাড়ি খায় না, কোনো কিছু খায় না, পর্দা লঙ্ঘন করে না, পরের জমির আল কাটে না, বিবির মোহর ফাঁকি দেয় না, সন্তানটাকে বদ্দিন বানায় না। এই রকম যখন অবস্থা হয়, তার মনের মধ্যে কি হয়? মন চায় নামাজ পড়ে, রোজা রাখি, হজ করে, যাকাত দিন, দান খয়রাত করি, সন্তানগুলোকে দিনদার বানাই, বিবিটাকে দিনদার বানাই, মেয়েটাকে দিনদার বানাই, সন্তানটাকে দিনদার বানাই। ডাক্তার ইঞ্জিনিয়ার হোক আমার সন্তান, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার সন্তানটা যেন একজন দিনদার ডাক্তার হয়। ঠিক কিনা? এই যদি মনের অবস্থা হয় আর এটা যদি মানুষের সামনে পেশ করা হয়, আপনার কি লজ্জা লাগবে নাকি? কথা বলেন? আর যার মধ্যে তাকওয়া নাই, ভিতরের অবস্থাটাকে রূপ দিয়ে বাইরে বের করে আনা হয়, প্লেটের পরে রেখে যে বাউলিয়ার বাজারের মোড়ের পরে রাখা হয়, তার মনের মধ্যে কি হইতেছে না হইতেছে মানুষ এটাকে দেখতেছে। বলেন তার মনের মধ্যে সুদ খাওয়ার আশা জাগে, ঘুষ খাওয়ার আশা জাগে, মনের মধ্যে চাইতেছে ফেসবুকের মধ্যে গার্লফ্রেন্ডের সাথে উল্টাপাল্টা চ্যাটিং করে, কত রকমের আকাম কুকাম করে, সেখানে নজর দিয়ে দেখে। এই যখন মানুষ দেখে ফেলে, এই জোর দিয়ে বলেন এটা দেখার পরে ওই মানুষটা লজ্জা পাইবে কি পাইবে না? তো বুঝে নিতে হবে ওর মধ্যে কার ভয় নাই? আল্লাহর ভয় নাই। এখন আপনারা বলেন আপনার ভিতরের অবস্থাটা আমরা দেখে ফেললে আপনি কি খুশি হবেন না লজ্জায় পড়ে যাবেন? যদি বলেন খুশি হব আমরা, আপনি খুশি হবেন, তাহলে আপনি মুত্তাকি পরহেজগার বান্দা। আর যদি আপনার ভিতরে কি হয় না হয়, কি করেন গোপনে না করেন, এটা আমরা দেখে ফেললে আপনি লজ্জিত হবেন, তাহলে বোঝা গেল আপনার মধ্যে আল্লাহর ভয় নাই। এখন বলেন যে কার ভিতরে আল্লাহর ভয় আছে? হাত তোলেন। কেউ সাহস পাইতেছে না। হ্যাঁ, এত সোজা, এত সোজা। কি বলেন? ভিতরে কোনো অন্যায়ের কোনো আশা জাগে না, কোনো অন্যায় করেননি পর্যন্ত।
নিজের মুত্তাকি পরহেজগার এত সহজে বলে দিলেন, কাউদের বুঝতে পারিনি। ভাইরা আমার, কোরআন সবাইকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ পাঠায়নি, শুধুমাত্র হুদাল্লিল মুত্তাকিন, যার ভিতরে কার ভয় আছে? আল্লাহর ভয় আছে, শুধু কোরআন তার জন্য হেদায়েত, আর কারোর জন্য হেদায়েত না। কথা ঠিক কিনা বলেন? এজন্য আমরা তাকওয়া পরহেজগারিতা অর্জন করব ইনশাআল্লাহ। চলেন, আগের জামানার সাহাবীদের জামানার তাকওয়া ব্যাখ্যা কেমন ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইবনে কাবকে বলতেছেন, ইয়া ইবনে কাব মাত তাকওয়া। ইবনে কাব, তাকওয়া খোদা ভীরুতা এটা কি জিনিস? উনি বলেন, আমিরুল মুমিনিন আমা সালাকতা তারিকান দা শাওকিন, আপনি কি কখনো কাঁটাওয়ালা রাস্তাতে চলেছেন? এমন রাস্তা যে রাস্তার সামনে কাটা, পিছনে কাটা, উপরে কাটা, নিচেও কাটা, ডানে কাটা, বায়ে কাটা, চিকন রাস্তা। এখন বলেন, এই পাশেও কাটা ঝোলাইতে, বাবলার কাটা, কুলের কাটা ঝুলছে, নিচেও পাকা স্প্রে কাটা মাটা দিয়ে বিছানো রয়েছে, জায়গায় জায়গায় পা রাখা যায়। আবার উপরের দিকে মাথা উঁচু করে দেবেন, সেখানেও সামিয়ানা দেওয়ার আছে, কাটার সামিয়ানা। এখন বলেন, এই চিকন সরু রাস্তা দিয়ে কি দৌড়ে দৌড়ে যাওয়া যায়? কথা বলেন। তিনি বললেন, আমার সালাকতা তারিকান দা শাওকিন, আপনি কি এরকম কাটাওয়ালা রাস্তা দিয়ে চলেছেন কখনো? কয় নাম, হ্যাঁ চলেছি। তা বলে, কাইফা সানাতা হাযা, আপনি এরকম রাস্তাতে চললেন কি করে? চলেন কি করে চললেন আর কিভাবে চললেন? উনি বললেন, চলেছি দেখে দেখে, খুব হিসাব কিতাব করে, ডাইন কাত বাম কাত কাটকুত হয়ে দেখে দেখে পা ফেলেছি। তখন ইবনে কাব বলেন, আমিরুল মুমিনিন হাযা তাকওয়া, এটাই তো তাকওয়া। কথা ঠিক কিনা বলেন? দুনিয়ার মধ্যে চলার পথে জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছেন, আমরা আবার দুনিয়ার ভায়া হয়ে আবার জান্নাতের পথে চলতেছি। সন্তান এর মধ্যে অনেক কাঁটা দিয়ে রেখেছেন, চলার পথে সুদের কাঁটা, ঘুষের কাঁটা, বেপরদেগির কাঁটা, বেনামাজির কাঁটা, নেশাদ্রব্য পান করার কাঁটা, চোখের কাঁটা, চোখের জেনার কাঁটা, কানের জেনার কাঁটা, জবানের জেনার কাঁটা, হাতের জেনার কাঁটা, পায়ের জেনার কাঁটা, কত রকমের কাঁটা শয়তান বিছায় রেখে দিয়েছে। এইগুলাকে বেছে বেছে যদি কেউ চলতে পারে, এই লোকটার জন্যই কোরআন তার জান্নাতের হেদায়েত হয়ে যাবে। সুতরাং বলেন, এইগুলা বেছে বেছে চলতে তৈরি আছি কিনা আমরা সবাই? ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ? যদি বলেন নাম মাত্র ইনশাআল্লাহ বলতেছি, তাহলে এই মাহফিল দিয়ে কি লাভ আছে? যুবক যদি মাহফিল দেওয়ার পরে তার ভিতরে জিন্দেগির পরিবর্তন না আসে, একদিন এই যুবক কালকে বুড়ো হবে না? হবে না বলেন? এ কি সারা জীবন কি যুবক থাকবে নাকি? এই যুবক, তোমাদেরকে বিশেষ করে বলতেছি, তোমার ডানে তাকাও। এই মজমার মধ্যে যে যুবকগুলা ভাইয়েরা আমার বসা আছো, তোমার ডানে তাকাও, বায়ে তাকাও, সামনে তাকাও, পিছনে তাকাও। তোমার সামনে কত বাচ্চারাও বসে আছে, তোমার ডান বামে কত 80 বছর, 70 বছর, 60 বছরের মুরব্বীরাও বসে আছে। আজকের 20 বছরের যুবক, তুমি কালকের 70-এর বুড়া। কথা ঠিক কিনা বলে? এজন্য এই যৌবনটা কাজে লাগাও। এই যৌবনের এক সেজদা, ওলামা একরাম বলেন, যৌবন কালের এক সেজদা বুড়া কালের 70 সেজদাকে হার মানায় দেয়। সুবহানাল্লাহ। বুড়া কালের 8 ঘন্টার চাকরির বেতন, বুড়া কালের 70 বছরের চাকরির বেতন থেকেও বেশি। কথা বলেন ঠিক কিনা? বুড়া কালে, যৌবন কালে চাকরি করার পরে কেউ 50,000, কেউ 1 লাখ, কেউ 2 লাখ, কেউ 5 লাখ, 8 লাখ, 10 লাখ পর্যন্ত বেতন বাংলার জমিনে আছে। এই লোকটা যখন রিটায়ার্ড হওয়ার পরে ফিরে আসে, সারা মাস মেহনত করার পরে তার বেতন সর্বোচ্চ 6,000 কি 8,000, এর বেশি পায় না। কথা ঠিক কিনা বলেন? তাহলে যৌবনের 5 লাখ আর বুড়া কালের 5,000, ঠিক কিনা বলেন? এই একই হিসাব আল্লাহর কাছেও। যৌবন কালের 1 সেজদা বুড়া কালের 70 সেজদাকে হার মানায় দেয়। এখন বলো, তুমি কি বুড়া হওয়ার পরে নামাজ ধরবা, নাকি যৌবন কালের নামাজ পড়ে 1000 বুড়ার থেকেও আল্লাহর কাছে বেশি আগে চলে যাওয়া? সিদ্ধান্ত তোমার কাছে। দ্যাট ডিসিশন ইজ ইয়ার্স। সিদ্ধান্ত তোমার, বলার দায়িত্ব আমার মতো হুজুরদের। কথা ঠিক কিনা বলেন? আমি যুবক, মানারটা মানবো, আমারটা আমি মানবো, আর তোমারটা তোমার মানার দায়িত্ব। মানা যাবে তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ সাহেব তৌফিক দান করেন, বলেন আমিন। এই জন্য ভাইয়েরা আমার, আজকে এই সমাজটা এখনো টিকে আছে এই যুবকদের কারণে। কারণ সব যুবক এখনো নষ্ট হয়নি, বেশিরভাগ যুবক নষ্ট হয়ে গেছে। অল্প কিছু যুবক যুবতী তারা এখনো বেঁচে দুনিয়াতে আছে। ওরা আছে বলে এখন আল্লাহ সূর্যরে উঠায়।
ওই যুবক যুবতী বোনরা ভাইয়েরা আছে বলেই এখনো সূর্যের এই নিজাম ঠিক আছে, দুনিয়ার এই আবহাওয়ার নীতি ঠিক আছে। যেদিন এরা বদ্দিন হয়ে যাবে সেই দিন কিয়ামত কায়েম হবে। কিয়ামত কোনো ভালো মানুষের পরে আসবে না, একজন আল্লাহ, এই আল্লাহ বলনেওয়ালা মানুষ বাকি থাকা পর্যন্ত সূর্য তার সাপ্লাই ঠিক মতো দিয়ে যাবে, চন্দ্র তার সাপ্লাই ঠিক মতো দিয়ে যাবে, আকাশ বাতাস গাছ গাছালি পাক পাখালি সবাই তার দায়িত্ব ঠিক মতো পালন করবে। যখন একজন আল্লাহ এই বলনেওয়ালা লোকের হায়াতটা আজরাইল শেষ করে দিবে, মওত এসে যাবে, ঠং করে সঙ্গে সঙ্গে কিয়ামত কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? সূর্য তার জন্য না, কোন অমানুষ, কোন কাফের বেঈমান মুশরিকদের জন্য সূর্য নয়। আজকে এই সূর্য আমার আপনার জন্য, ওরা ভোগ করতেছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাইয়েরা আমার, তাকওয়ার দৌলত অর্জন করেন, তাকওয়া মুত্তাকি পরেজগার বান্দা হওয়ার চেষ্টা করেন। দুনিয়াতে হাজারো রকমের কাঁটা আছে। যুবকদেরকে বলি, তোমার সামনে বহুত গার্লফ্রেন্ড কাঁটা বিছায় রেখে দিয়েছেন, ওই সুন্দর মেটে চেহারা দেখে পাগল হইও না, নিজেকে জান্নাতি যুবক বানাই যাও। তোমার জন্য 25 লক্ষ আলোর তৈরি জান্নাতি হুরের অপেক্ষা করতেছে। কথা ঠিক কিনা বলেন? দুনিয়ার এই হুরের পিছনে পড়ে আমাদের যুবকদের যৌবন নষ্ট হয়ে যাইতেছে। মনে রাখবা, এই যৌবনের যৌন ক্ষুধা চরিতার্থ করার জন্য আল্লাহ অবৈধ সিস্টেম রেখেছেন, বৈধ সিস্টেম রেখেছেন। যদি বৈধ তরিকায় তুমি তোমার স্বাদকে নিতে চাও তো দ্রুত বিয়ে করে নাও। অবৈধ তরিকায় স্বাদ নিলে চিরন্তন জান্নাতের হুর তোমার থেকে বঞ্চিত হয়ে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার এই নারীদের গালের মধ্যে মুখে গন্ধ আছে, কানে গন্ধ, চোখের ক্যাথরে গন্ধ, রক্তের মধ্যে দুর্গন্ধ, প্রস্রাব পায়খানার মধ্যে দুর্গন্ধ, চিপা চাপার মধ্যে ঘাম জমে সেখানে দুর্গন্ধ। কিন্তু জান্নাতের হুরদের মধ্যে দুর্গন্ধ দূরের কথা, সেখানে সুঘ্রাণ ছাড়া তার শরীরের মধ্যে আর কিছু খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যুবক ভাইরা আমার, আল্লাহ পাকের এই সিস্টেম আছে। দুনিয়াতে আজকে ফেসবুক, ইন্টারনেট, শেয়ারিট, ইমো, সিমো, ভাইবার কত কিছু আছে, ব্লুটুথ, এই সেট থেকে আরেক সেটে কত কিছু ট্রান্সফার করা যায়। এই সিস্টেম জান্নাতের মধ্যে আল্লাহ কোটি কোটি বছর আগেই দিয়ে রেখেছে। কথা বলেন ঠিক কি না? জান্নাত কি আজকে বানাইছে না বহু বছর আগে আল্লাহ বানাইছে? 1000 বছর আগে না কোটি কোটি বছর আগে? কবে বানাইছে জানি আমরা কিছু, বাকি অনেক বছর আগে। ঠিক কিনা বলেন? ওইখানে ব্লুটুথ আছে। আমরা যখন রাস্তা দিয়ে যাই, এখনো কোথাও কোথাও যুবকরা যান নাচ গানের আয়োজন করে, ওই কনসার্টের ওই মেম্বারগুলা, এই স্টেজগুলো আমাদের নজরে পড়ে। যখন এই স্টেজগুলো আমাদের চোখে পড়ে তখন আমাদের জান্নাতের কনসার্টের কথা মনে পড়ে যায়। জান্নাতের বলে সুন্দর দুনিয়ার নারী দেখলে মাঝে মধ্যে ইচ্ছা অনিচ্ছায় নজর যখন পড়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়তে চোখটা নামায়নি, আল্লাহ তৌফিক যখন দিয়ে দেয় নামায়নি, তখন মনে করি জান্নাতের হুরগুলা না জানি কত সুন্দর হবে। সুবহানাল্লাহ। ওইটার দিকে কালেকশন করার চেষ্টা করো যুবক ভাইয়েরা। রাসূল বলেন, জান্নাতের গান বাজনা আছে, দুনিয়াতে গান বাজনা আছে, জান্নাতেও গান বাজনা আছে। দুনিয়াতে মদ তাড়ি গাঁজা আছে, জান্নাতের মধ্যেও মদ তাড়ি গাঁজা আছে। আছে না নাই বলেন? তাড়ি গাঁজা একটু বেশি করে বাড়াই বললাম, জান্নাতের মধ্যে মদ আছে না নাই বলেন? দুনিয়ার মদ নাপাক, জান্নাতের মদ চিরপাক। কথা ঠিক কিনা বলেন? এটা কি আমার কথা না আল্লাহর কথা? জান্নাতের মধ্যে অনেকগুলো স্তর হবে, তার মধ্যে মৌলিক 3টা স্তর হবে। নিচের ক্লাস জান্নাতি, মোট গেঞ্জি আছে, এই মোট 4 জোড়া। সুবহানাল্লাহ বলবেন না? এই 4 জোড়া পড়েছি, তাই আমার গান শরীরের মধ্যে ঘাম শুরু হয়ে গেছে, কেন চিল্লাচ্ছি তো, মাথা কাজ করতেছে, বডি কাজ করতেছে, পুরা শরীর কাজ করতেছে, আমার শরীর ঘামতেছে। সুতরাং এই 4 জোড়ায় শরীর ঘামতেছে। যখন সাহাবারা শুনলেন যে একজন জান্নাতে হুরের গায়ে 70 জোড়া থাকবে, শুনে সাহাবাদের চোখ কপালে, ওরে খুদা, তোকে গরম লাগবে না? সুবহানাল্লাহ বলবেন না? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 70 পর্দা কাপড় থাকবে, এ তো অনেক ভারী হয়ে যাবে, ওরা টানে কি করে? রাসূল বললেন, শোনো, জান্নাতের হুরদের গায়ে যে কাপড় থাকবে এটা সুতার তৈরি হবে না, এটা আলোর তৈরি থাকবে, কোনো ওয়েট থাকবে না। সুবহানাল্লাহ। বাড়িতে সকালে নাস্তা করে কয়েন, জোরে বলেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন। এই জোরটা না দিলে তো কথা আমারও জোর হচ্ছে না। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, নেতার পিছনে খুব ছোটে, ওখানে নৌকা, ধানের শীষ, দাড়ি পাল্লা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলতেছে, যুবকের গলার শির ফুলে উঠতেছে। কি বলেন? কথা আছে না নাই বলেন? নেতার পিছনে ছুটতেছে। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, বলে না বলে না বলেন? খোঁজ খবর নিয়ে দেখলাম নেতা আবার মুইতে পানি নেয় না একক তো।
তার জন্য গলা ফাটাই ফেলতেছে। আর সুবহানাল্লাহ বলবে তা ওর থেকে এক গর্ভবতী নারী হতে জোরে সুবহানাল্লাহ করতে পারে। কথা ঠিক কিনা বলেন? একটু বলেন না সুবহানাল্লাহ। এইবার একটু পুরুষ মনে হচ্ছে এখানে বসা আছে, এতক্ষণ তো মনে করলাম যে ময়নার মারা বসে রয়েছে মনে হয়। বলা যাবে তো একটু জোরে? আল্লাহ নেই বলেন জান্নাতের হুর যারা হবে, দুনিয়ার হুরদের যারা মাটির হুর আছে, এদের থুতু যদি নিক্ষেপ করে দেয়, যদি মুখের মধ্যে নিক্ষেপ করে দেয়, তখন বলবে ইসি ময়না তুই করলি কি এরকম করে মোসে, আর কয় না ময়না কপ ফেলতে গেছে তা ময়নার বাপের গায়ে লেগে গেছে, সি 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 ময়নার মা কইলে কি জড়াই মড়াই নিয়ে কয় না বলেন কেন? এর মধ্যে দুর্গন্ধ কি আছে? এর মধ্যে সুঘ্রাণ, রয়্যাল মেরিসের ঘ্রাণ না দুর্গন্ধ বেরোচ্ছে। আল্লাহ নেই বলেন জান্নাতে হুর যারা হবে ওদের থুতু এত মিষ্ট এত সুস্বাদু হবে, লাউ বাযাগ আলা সাবাতি আবহরিন লাসার আযাব। আল্লাহ নেই বলেন ওই হুর যদি দুনিয়ার 7 সমুদ্রের লবণাক্ত পানির মধ্যে একবার থুতু নিক্ষেপ করে দেয়, এই লবণাক্ত পানিগুলো মুহূর্তের মধ্যে মধুতে রূপান্তরিত হবে। আল্লাহ নেই বলেন এই হুরদের চুলগুলা হবে পা পর্যন্ত লম্বা লম্বা, তার থেকেও বেশি লম্বা হবে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ এত লম্বা চুল টেনে বেড়ায় কি করে? বললেন টেনে বেড়ায় না, ওই চুল ধরার জন্য আলাদা বান্দি থাকবে। যখন তোমরা ভিতরে ঢুকবা তোমাদের জন্য চুলটা ছেড়ে দিয়ে তারা বাইরে তোমাদের পর্যন্ত বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। নবী বলেন তারা উঁচু উঁচু খাটে থাকবে, তুমি যাবা খাটটা ফোল্ডিং হয়ে যাবে, 60 মাইল উপরে খাটটা থাকবে বা 60 কিলোমিটার উপরে খাটটা থাকবে। কত গাড়ি আছে দেখেন, সোজা সিট হঠাৎ ফোল্ডিং করে দিলে শুয়ে পড়ে আসে না নাই বলেন? আল্লাহ নেই বলেন সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ এত উপরে কলম থাকবে আমরা উঠবো কি করে? রাসূল বললেন তোমাদের ওঠা লাগবে না, তোমরা খাটের সামনে গিয়ে দাঁড়ায় গেলে খাটটা ফোল্ডিং করে তোমার পর্যন্ত চলে আসবে, তুমি এই খাটের পরে শুয়ে থাকবা, তোমাকে আবার উপরের দিকে নিয়ে চলে যাবে। ওই খাটে ঘুমায় থাকবে। ওদের হাতগুলো এত সুন্দর, ওদের পায়ের এইগুলো এত সুন্দর। রাসূল বলেন ওদের শরীরের মধ্যে 70 পর্দা কাপড় থাকবে, ওই কাপড় ভেদ করে এই পায়ের মজ্জা হাড্ডির মধ্যে যে মগজগুলো থাকে ওই মগজ পর্যন্ত একটা কাচের মতো ঝলমল আর উজ্জ্বল দেখা যাবে। সুবহানাল্লাহ। অনেকে বলেন সি 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 হুজুর পেটের মধ্যে নাড়ি বুড়ি থাকবে, পেশাব পায়খানা থাকবে, মজক থাকবে, এ দেখতে বলা দেখা যায় নাকি? কি করেন বলা দেখা যায় নাকি? আপনার শরীরের মধ্যে কি যা আছে ও যে দেখতে পারতাম, তা বলেন খারাপ লাগতো না ভালো লাগতো? খারাপ লাগতো না? পায়খানা যেই সুন্দর লেভেল নিয়ে আল্লাহর বানাইছে ও দেখা যায় না? যদি দেখা যায় তো আপনার পাশে কেউ দাঁড়ায় থাকো। সবার পেটের মধ্যে আসে না নাই? কারণ এখানে 200 লোক থাকলে এক এক পেটে 1 পা করে থাকে, তা 50 কেজি পায়খানা নিয়ে বসে আছে এর মধ্যে। কথা ঠিক কিনা বলেন? এটা কি মিথ্যা কথা বললাম না সত্যি কথা? হ্যাঁ, পায়খানা বের হওয়া লাগে না, ওইটার গা ঘাসে একটুখানি বাতাস বের হয়, তা এখান থেকে 6 জন উঠে চলে যায়। কথা ঠিক কিনা বলেন? আর কি বাহাদুরি, পেটে পায়খানার ডিব্বা নিয়ে বাহাদুরি দেখেন আমরা, আমাদের জন্য বাহাদুরি মানায় না। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, বাহাদুরি কবে দেখাবেন? যেদিন আর শরীরে কোনো পায়খানা থাকবে না, পেশাব থাকবে না, পায়খানার প্রয়োজন হবে না, পেশাবের প্রয়োজন হবে না। জান্নাতের মধ্যে শুধু খাবেন আর খাবেন, একটা ডেকুর তরবেন, সব খাদ্য হজম হয়ে যাবে। আবার এই ডেকুরের গ্রাম দিয়েই জান্নাতকে সুরভিত করা হবে। সুবহানাল্লাহ। এই জান্নাতে হুর যখন একটা হাতকে মেলায় দেবেন, এদের হাতের শুভ্রতা এত বেশি, রাসূল বলেন পার শুভ্রতা দিয়ে একটু মেলায় দেওয়া হয়, লাউ কাশাফান সাকাইহি, পাটা যদি একটু আল্লাহ রাসূল বলেন যদি মেলায় দেয়, বের করে দেয়, লাগাবাজাউ উশামস, তাদের হাত পায়ের শুভ্রতার সামনে সূর্যের কিরণ, সূর্যের আলোটা মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই যে আলো জ্বালাইছেন অন্ধকার বলে এই আলোগুলো দেখা যাইতেছে, সকালে সূর্য উঠলে এর কোনো আলো খুঁজে পাওয়া তো কথা কন না কেন? তাহলে তাদের হাত পা গুলো কত পরিষ্কার হবে। ওদের চুলের মধ্যে এমন আল্লাহ পারফিউম দিয়েছে, রাসূল বলেন লাউ একটা চুল যদি ঝুলাই দেয় কোন জান্নাতি রমণী হুর যদি একটা চুল যদি ধুলাই দেয়, তো ওই চুলটা নাড়াই দিলে ওর থেকে যে সুঘ্রাণ বের হবে, রাসূল বলেন লা তাআত্তারাতি দুনিয়া কুল্লা, দুনিয়ার মধ্যে আর স্প্রে করা লাগবে না, ওই চুলের সুঘ্রাণে পুরা দুনিয়াটা বিমোহিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই হুর দরকার আছে না নাই বলেন? জান্নাতের মধ্যে কনসার্ট হবে। নবী বলেন ওই যে যুবকটা জান্নাতের খাটে ঘুমায় আছে, মনের মধ্যে চাবে
দুনিয়ার গান বাজনা হতো আল্লাহ দেখি নাই, একটু যদি গান বাজনা দেখতে পারতাম, শুনতে পারতাম, বলার মনে করার সাথে সাথে মুখে বলাও লাগবে না, মনে করবে, একটু চিন্তা কল্পনা করবে, করার সাথে সাথে তার সঙ্গে সঙ্গে ব্লুটুথের মাধ্যমে চার কোনায় চারটা হুর রাখা আছে, ওদের দিলের মধ্যে খবরটা পৌঁছায় যাবে। সুবহানাল্লাহ। কি বলেন, এক মোবাইলের সাথে আর এক মোবাইল কানেকশন করে দিলে বলেন এই মোবাইলের মধ্যে কি আছে এটার মধ্যে সব দেখা যায় না, যায় না, বলেন যায় না? এরকম হবে একেবারে জান্নাতে, ঠিক এরকম। ও বলবে একটু যদি ডান্স দেখতে পাতাম, নাচ গান হতো, তখন হুররা বলবেন দুনিয়ার পচা নাচ, গান্দা নাচ, ডাক্তার দুনিয়ারটা, দুনিয়ার গান 5 মিনিট 6 মিনিট এর বেশি হয় না। জান্নাতের গান কেমন হবে? দুনিয়ার স্টেজে একটা বল ফিট করে, ওর মধ্যে 2-400 ফুটো থাকে, ছিদ্র থাকে, ওখান থেকে আলো বাইর হয়, ওই 100-200 আলো নিয়ে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ওইটাই ঘুরপাক খায়, কোনো আলোর পরিবর্তন হয় না। কেউ কথা গান ঠিক কিনা? রাসূল বলেন জান্নাতের হুররা থাকবে, বলবে নাচ দেখতে চাই, নাচ। হুরেরা বলবে দুনিয়ার গান্দা নাচ, রাক্তর দুনিয়ার গান্দা নাচ, আমাদের নাচ দেখ। মাথার দুইটা নাচতে নাচতে পায়ের কাছে আসবে, পায়ের দুইটা নাচতে নাচতে মাথার কাছে যাবে। দুনিয়ার নাচ 5 মিনিট হয়, 4টা-5টা গান তারা নাচ গান করে, 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা তারা প্রোগ্রাম করে। তারপরে নর্তকেরা বলে দেয় আজকে আমাদের পক্ষে আর নাচা সম্ভব নাই, মাজা ব্যথা শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নেই বলেন 1 দিন নয় 2 দিন নয়, এই যে হুর গুলা নাচা শুরু করে দিল, 4 জন হুরের মধ্যে 8খানা পা আছে, প্রত্যেকটা পায়ের মধ্যে ঘুঙরু বান্ধা আছে, নপুর বান্ধা আছে। আল্লাহর নবী বলেন মাটিতে যখন জান্নাতের মাটিতে জান্নাতের ফ্লোরে আঘাত করতে করতে যখন তারা ডান্স করবে, নাচ শুরু করে দিবে, এই পায়ের থেকে ঘুঙরু থেকে আলো ছিটকায় ছিটকায় বের হবে। এক এক পায়ের থেকে এক এক ধাক্কায় আল্লাহ তাআলা 1 লক্ষ কালারের আলো বাইর করে দেবে। 8 পায়ের মধ্যে 8 লক্ষ আলো বাইর হবে, 8 লক্ষ কালারের আলো বাইর হবে। একবার না, রাসূল বলেন এরা নাচ শুরু করলে এই পাশে আসবে ওই পাশে যাবে, এমন করতে করতে 1 দিন 2 দিন না, 1 মাস 2 মাস না, 1 বছর 2 বছর না, টানা 40 বছর তার নাচতে থাকবে। এই 40 বছরের মধ্যে প্রত্যেক ধাক্কায় 8 লক্ষ কালারের আলো ছিটকায় বাইর হবে। ওই 40 বছরের মধ্যে কত কোটি কোটি আলো বাইর হবে, এক আলোর সাথে আরেক আলোর কোনো মিল খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবে, তার চিন্তা করতেছে বলবো কি বলবো না, বললি আবার গুনাহ হয় কিনা, জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার আলো এর কোনো পরিবর্তন আছে? আর জান্নাতের হুরদের আলো যে বের হবে 8 লক্ষ এক এক মুহূর্তে বের হবে, 40টা বছর ধরে বের হতেই থাকবে, আর তার মধ্যে একটা কালারের সাথে আর একটা কালারের কোনো মিল থাকবে না। এই কথা শোনার পরে কি একবার জবান দিয়ে সুবহানাল্লাহ বের হয় না? কিরাম মুসলমান আপনারা, কথা ঠিক কিনা বলেন? এই হুর দরকার আছে না নাই বলেন? এসব বয়ান করছে যুবকদের জন্য, বুড়োদের জন্য বয়ান না। কথা ঠিক কিনা বলেন? কোন বুড়ো জান্নাতে যাবে না। কথা মিথ্যা কথা বললাম নাকি? কোন বুড়ো জান্নাতে যাবে? যাবে না। তবে ভয় পেন না, বুড়োরে আল্লাহ 33-এর যুবক বানায় নিয়ে পাঠাবে। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার, ওয়াউজলিফাতিল জান্নাতুল লিল মুত্তাকিন, আল্লাহ বলেন মুত্তাকিনদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, খোদা আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, বিশেষ করে যুবক ভাইয়েরা, যুবতী আমার, পর্দার অন্তরালের বোনেরা, তোমরা যদি দিনদার আল্লাহওয়ালা ভাই আর আল্লাহওয়ালি বোন হয়ে যাও, এই চাঁদপাড়ার জমিন সত্যি সত্যি আল্লাহর চাঁদের মতো ঝলমলে হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমরা চাই কি চাই না বলেন? ইনশাআল্লাহ। দেখেন আমাদের বুজুর্গদের মধ্যে খোদার ভয়টা কেমন ছিল। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে এক লোক আসছে, এসে বলেছে দেখেন খোদা ভীতি কাকে বলা হয়, একটু বলবো, একটা গল্প বলবো। ওনার কাছে এসে বলতেছেন যে হুজুর আমার বাড়ির ছাগলটা চুরি হয়ে গেছে। বলে তা কি করবো আমি এখন? বলে হুজুর 1 সপ্তাহ ধরে খুঁজতেছি পাচ্ছি না, আপনি একটা পরামর্শ দেন ছাগলটা পাবো কি করে। হুজুর বলেন এখন ছাগল হারাই গেলে কি পরামর্শ দেবে? কয় তুমি খোঁজো, বেশি করে খোঁজো, আমি দোয়া করি আল্লাহ যেন ছাগলটা পাওয়াই দেয়, আর পাইলে আমাকে একটু এসে বলে যাবা। ওই লোক চলে গেছে, ওর জিন্দেগি তো ছাগল খুঁজে পায় নাই, হুজুরের কাছে আসেও নাই, বলেও নাই। কিন্তু হুজুর ছাগল সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তি, তাকে ডাক দিয়ে বলতেছেন যে ভাই একটা ছাগল সাধারণত কয় বছর বাঁচতে পারে? উনি বললেন যে 7 থেকে 8 বছর। এমনই তো, কি বলেন?
কয় 7 থেকে 8 বছর বাঁচে। কিতাবের মধ্যে পাওয়া যায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই 8 বছর পর্যন্ত বাজার থেকে কোনো ছাগল বকরির গোশত কিনে খায় নাই। জিজ্ঞেস করা হলো কেন খান না হুজুর? বলে হয়তো হতে পারে এই গোশতটা ওই লোকের সেই চুরি যাওয়া ছাগলের গোশত, আমি তো চুরির গোশত খেয়ে আল্লাহর দরবারে যেতে চাই না। সুবহানাল্লাহ, এটাকে বলে আল্লাহর ভয়। কথা বলেন ঠিক কি না? আজকে চুরির বাজার আছে না নাই বলেন? চুরাই মোবাইলের বাজার আছে, চুরাই মোবাইল বিক্রি হয়, এখানে চুরাই জুতো বিক্রি হয়, আছে না নাই বলেন? চুরাই ব্যাগ বিক্রি হয়, সব চুরাই চুরাই নামে এক এক রকম বাজার বিক্রি হয়। এই সমস্ত বাজারে পণ্য কিনা হালাল না চূড়ান্ত হারাম? এটা কিনলে চোরকে কি উৎসাহ দেওয়া হচ্ছে না? তাহলে ও যে গুনাহ করতেছে, আমি দুটো পয়সা দিয়ে কিনে সমান গুনার ভাগিদার হইতেছি। কথা কন ঠিক কিনা? এই চুরাই মাল আর কি কেনা যাবে? আবার কয় চুরি করেছি এত টাকা নিবি কেন, একটু কম নে। আরে বাবা, বড় মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে এত নিবি কেন, একটু কম নে। ভাই কি বলেন, চুরাই বাজারে মাল কেনা যাবে? যুবক ভাইরাম, চুরাই মোবাইল দেখলে কেনা যাবে? যাবে না। হ্যাঁ, এই জন্য তো উনি বললেন যে ছাগলের গোশত হয়তো সেই চুরি যাওয়া ছাগলের গোশত হতে পারে। এই ছাগলের গোশত খেয়ে আল্লাহর দরবারে গেলে আমি কি জবাব দেব, সেই ভয়তে 8 বছর ছাগলের গোশত খাই নাই। সুবহানাল্লাহ বলেন। উনি ব্যবসা করতেন, কাপড়ের ব্যবসা করতেন সেই জামানায়। এই জামানায় হলে বলা যেত উনি কোটি কোটি টাকার ব্যবসায়ী, মানে মালিক ছিলেন। ওনার জাহাজ পোর্টে আসতো, কাপড় নামতো, ওনার গোডাউন ছিল, দোকান ছিল। তো একটা কাপড়ের থানের মধ্যে কিছু কাপড় একটু ডিফেক্ট আছে, পুরো ফেলাই দিতে হবে তা না, বিক্রি করা যায় কিন্তু দাম কম। ওই